মুখে হিজাব লাগাইতে হবে কিনা, হাত মোজা পা মোজা পড়তে হবে কিনা, এর জবাব আল্লাহ পাক সূরাতুন নূরে দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারী তার সৌন্দর্যের কোনো অংশই প্রকাশ করবে না, তবে যেটা জহের হয়ে যায়। এবার জহের হয়ে যায় কি, ভালো করে শুনুন। রুমাল নেই, রুমাল নিয়ে প্রত্যেকের কাছে যায়, হাতে যা আছে সব বের করে দেয়। তো যেটা প্রকাশ হয়ে যায় ওইটা দেখাইতে পারবে। এখন ওইটা কি খেয়াল করেন, ইবনে মাসউদ বলেন সেটা হলো আর রিদা ও সিয়াব। বুরকার উপরের যে কভার আছে, কভার, বুরকার উপরে কভার পড়ে না, হিজাব পড়ে না, হিজাবের উপর আর বুরকার উপরের অংশ দেখানো যাবে। কেন? আমি শরীর ঢাকতে সে কাপড় পরেছে, কাপড় ঢাকতে সে বুরকা হিজাব পরেছে। এখন বুরকা হিজাব ঢাকতেও যদি তার আরেকটা কাঁথা লাগে, কাঁথা ঢাকতে কম্বল লাগবে, তো ওই মহিলা চলবে কি করে? এজন্য যেটা হিজাব পড়েছে এবং বুরকা পড়েছে ওইটার উপর তো আর ঢাকা সম্ভব না, সম্ভব, এজন্য ওইটা খোলা রাখবে। আর ইবনে আব্বাস বলেন যেটা খোলা রাখতে পারবে সেটা হচ্ছে চেহারা এবং দুই হাতের কবজি, আল খাতাম এবং হাতের আংটি। কিন্তু ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে এটা বাদ, এটা নেওয়া যাবে না, কারণ ফিতনা বেশি, পর্দা বেশি লাগবে। সাদ্দান লিল বাপ, যাতে করে গুনাহ একেবারে সৃষ্টি নাই হতে পারে, এটাকে সাদ্দান লিল বাপ বলে। গুনার দরজাকে বন্ধ করতে পর্দা বেশি লাগবে। আর আপনারাই বলেন তো পর্দা বেশি কার রিওয়ায়াতে, ইবনে মাসউদের রিওয়ায়াতে না আব্বাসের রিওয়ায়াতে? ইবনে মাসউদ, মাশাআল্লাহ। কারণ ইবনে মাসউদ বলছেন পুরা চেহারা রাখবে, হাত মোজা পড়বে, পা মোজা পড়বে, কোনো কিছুই খোলা রাখতে পারবে। তবে এগুলার উপরের অংশ, এগুলিতে ঢেকে রাখা অসম্ভব, এজন্য ওগুলি খোলা রাখতে পারবে। কথা কি বুঝছেন? কি বুঝলেন? নারী কি চেহারা খোলা রাখবে না ঢেকে রাখবে? হাত মোজা পা মোজা পরবে কি পরবে না? এরপরে কি আছে, জালিমদেরকে ইসলামের দাওয়াত না দিয়ে সরাসরি তাদের উপরে হামলা করা যাবে কি? বিলকুল না। আবু দাউদ শরীফের কিতাবুল জিহাদের মধ্যে হাদিস আসছে, যখন তুমি এরকম আরো অনেক হাদিস আসছে, মুআজ ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন ইলাল ইয়ামান, বলছেন তুমি যাদের কাছে যাচ্ছ, ইন্নাকা তাতি আহলাল কিতাব, তুমি এমন কওমের কাছে যাচ্ছ যারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। যখন তুমি তাদের কাছে যাবা, সর্বপ্রথম ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমেই তাদেরকে কালেমার দাওয়াত দিবা। যদি তারা মেনে নেয় তাহলে ফুরিজা আলাইহিম খামসু সালাওয়াতিন ফি ইয়াউমিন ওয়া লাইলিন, বলে দিবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। আর যদি না মানে তাহলে ট্যাক্স কর দিতে হবে। যদি এটাও না মানে তাহলে বলবে বাইনানা ওয়া বাইনাহুম আসয়ুফ, তাহলে তোমাদের মাঝে আর আমাদের মাঝে ফায়সালা করবে তরবারি। তাহলে আপনারাই বলেন, বিশ্বনবী হযরত মুআজকে পাঠিয়েছিলেন কাফের মুশরিকদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে, আগে কি মাইর দিতে বলছেন না আগে কালেমার দাওয়াত দিতে বলেছেন? তাহলে আগে হামলা না আগে দাওয়াত? আশা করি আপনারা বুঝছেন বিষয়টা। শিয়ারা কি কাফের? কাফের হলে তাদের বিষয়ে কিছু আলোচনা করলে ভালো হয়। শিয়াদের মধ্যে 12টা গ্রুপ আছে। শিয়াদের মধ্যে কয়টা গ্রুপ আছে? 12টা গ্রুপ, শিয়া ইসনা আশারা। এর মধ্য থেকে একটা গ্রুপ শুধু কাফের মুশরিক, আর 11টা গ্রুপ এরা মুসলিম কিন্তু বেদাতি, দাল্লা, গুমরাহ। যেই শিয়াদের যে গ্রুপটা কাফের, তাদের 1-2টা আকীদার কথা বলি। তারা বলে যে আল্লাহ যখন নবুয়ত পাঠিয়েছিলেন তখন আসলে পাঠাইছিলেন আলীর কাছে দিতে। জিবরাইল তখন ভুল কইরা চলে গেছে মুহাম্মদের কাছে। এটা আল্লাহর একটা দারুণ মিস্টেক। মেবি আল্লাহ তখন ঘুমাইতেছিলেন, এই জন্য বিষয়টা টের পান নাই। যখন উঠলেন ওইটা দেখেন সর্বনাশ হয়ে গেছে। দাওয়াত দিছিলাম রেসালাত একজনের কাছে, চলে গেছে আরেকজনের কাছে। যারা এই আকীদা পোষণ করে তারা কাফের। এমনকি শিয়াদের মধ্য থেকে এই গ্রুপটা আকীদা পোষণ করে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই গোটা ইসলামী খেলাফতের একমাত্র হকদার হযরত আলী। এই জন্য জোর করে খেলাফত ছিনতাই করেছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর কাফের, হযরত ওমর, হযরত ওমর কাফের, হযরত উসমান, হযরত উসমান কাফের। এই 3 সাহাবী এবং শাইখাইনকে
যারা কাফের বলে বিশ্বনবীর রিসালাতকে ভুল করে আলীর কাছে পাঠানো হয়েছে, মুহাম্মদের কাছে পাঠানো হয়েছে, রিসালাত আসার কথা ছিল আলীর কাছে, এই মত যে সকল গ্রুপ পোষণ করে ওই সকল শিয়া কেবলমাত্র কাফের, আর বাকি যারা আছে তারা গোমরাহ। বুঝতে পারছেন তো না? বুঝেন নাই? এরপরে কি, পুরুষের কাছে পিতামাতা বড় না স্ত্রী বড়? পুরুষের কাছে স্ত্রী বড় না মা বাবা বড়? পেঁচ লাগাই দিচ্ছেন এই প্রশ্নে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, খুব খেয়াল করে শুনেন, আপনাদের অনেক প্রশ্নের সহজ সমাধান হয়ে যায়। বউ বড় না মা বাবা বড়? জোরে বলেন। একটা তো কইয়া ফেলাইলেন মা বাবা বড়। বয়সে বড় ঠিক আছে, অধিকারে কে বড়, কাকে প্রায়োরিটি দিতে হবে? আগে এই জিনিসটা খেয়াল করেন, সিদ্ধান্তের দিক থেকে কাকে প্রাধান্য দিবেন, বাবাকে না মাকে? এই যে আরেকটা ভুল করলেন। আদরের দিক থেকে কাকে প্রাধান্য দিবেন, মাকে না বাবাকে? সব মা। ওই যে মা ওয়াজ শুনে অভ্যস্ত, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা কষ্টের পরে কষ্টে আপনাকে লালন করেছে, কাজে কষ্টের সাথে সৌজন্যতা, আদর, ভালোবাসার সম্পর্ক। মায়ের যেহেতু কষ্ট বেশি, মাকে আদর করতে হবে বেশি। কিন্তু সিদ্ধান্তের দিক থেকে বাবাকে প্রাধান্য দিতে হবে, কারণ বাবা পুরুষ, পুরুষের আকল বেশি, আর মা কি নাকিসাতুল আকল। এই জন্য সিদ্ধান্তের দিক থেকে বাবাকে প্রাধান্য দিবেন, আর যত্নের দিক থেকে মাকে প্রাধান্য দিবেন। কথা বুঝতে পারছেন? এবার দেখেন মা বাবা, এখন দেখেন স্ত্রীর হক কি। আমরা বউকে বিয়ে করি অনেক সময় বাড়িতে কাজের বুয়া হিসাবে, এসে একটা খামোখা পাগলামি শুরু করি। আমরা বাড়িতে বউ এনে একটা খামোখা পাগলামি শুরু করি। মা বাবা কি পাগলামি করে? আগেও এই ছেলেটা মাঝে মাঝে ইয়ারকি ফাজলামি করতো, দোকানে আড্ডা মারত, অথবা এদিক সেদিক টাকা পয়সা খরচ করত। বিয়ের পরে যদি ছেলেটা এদিক সেদিক টাকা পয়সা খরচ না করে বউয়ের জন্য একটা বিস্কিট কিনে নিয়ে আসে, বাস মা বাবার কপালে বাস করছে, এই যে পোলাটা গোলাম হয়ে গেল, শেষ পোলাটা, এই যে শেষ। আর যদি শ্বশুর বাড়ি একবার গেছে আর 1 কেজি মিষ্টি নিয়ে গেছে, তাও আবার আলী বাবা থেকে, তখন বলা শুরু করে পোলা কিনে নিয়ে গেছে, অযথা জন্ম দিছিলাম। ঠিক আছে, তাহলে বউ বড় না? বউ, তাহলে বউয়ের জন্য আলাদা হক আছে। বিয়ে করে বউকে একটা আলাদা ঘর দিতে হবে, এটা তার হক। বিয়ে করে তাকে আলাদা একটা বাথরুম দিতে হবে, আলাদা রান্নাঘর দিতে হবে, এটা তার হক। এবং তিনি আপনার মা বাবার সেবা করতে বাধ্য নন। যদি করেন দয়া, আর না করলে আপনার জন্য উপায় নাই। হয় আপনার মা বাবার সেবা আপনি করবেন, তা না হলে খাদেম রেখে করবেন। বউকে চাপ দেওয়া যাবে না। তবে বউ যদি করে তাহলে তার কপাল ভালো হবে। এবার তো কিছুটা বুঝছেন, আর বলা যাবে না। মুহাদ্দিস হুজুর আছেন, আরো প্রোগ্রামের অন্যান্য সিনিয়র ব্যক্তিরা আছেন, আমাদের প্রধান বক্তাও চলে আসছেন, দান করছেন তো।